আমার মায়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করলেন আর ঘোষণা করলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনে নাও। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয় আমি আল্লাহ বরাদ্দ করে দিলাম, নির্ধারণ করে দিলাম একটা দিনের ব্যাপারে, একটা সময়ের ব্যাপারে, যেই সময় পৃথিবীর মধ্যে ধ্রুব সত্য, এই ধ্রুব সত্য পৃথিবীর কোনো মানুষ উপেক্ষা করতে পারবে না। একদিন সবাই আমরা মারা যাব। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারে বললেন, ও গোলাম, কিয়ামত হবে, দিন একদিন আসবে, সব কিছু লয় হয়ে যাবে, সব কিছু ক্ষয় হয়ে যাবে, পৃথিবীতে কেউ থাকবে না, শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ, তার সত্তা থাকবে, এছাড়া সব কিছু দুনিয়ার মধ্যে ধ্বংস হয়ে যাবে। বলুন একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর গোটা মানবকুলকে জানিয়ে দিলেন, আমি যখন ময়দানে মাহশার কায়েম করব, আল্লাহর কওল, আমার রাসূল বলেন, শোনো আমার উম্মতেরা, ময়দানে মাহশারে দেখি চিত্র হবে, জানো নাকি? আমার মায়েরা, আমার বোনেরা, আজকে আসুন আমরা এই আয়াতকে সামনে নিব। কোন কোন খারাপ কাজ, কোন কোন পাপের কারণে আমাদের হাসরের ময়দানে কি শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, ও আমার বান্দা বান্দি, যখন কোরআন তোমাদের সামনে বলা হয়, কোরআন থেকে নসিহত পেশ করা হয়, ওই সময় দুইটা আদেশ দিলাম, দুইটা নির্দেশনা দিলাম। এক নম্বরে তোমরা চুপ করে বসে থাকবা, দুই নম্বরে তোমরা দিলের কানটা সজাগ করবা, তোমাদের মনোযোগটা বাড়াবা, এদিক সেদিক মনোযোগ দেওয়া যাবে না, চুপ করে থাকতে হবে। কারণ আল্লাহ যেটা আদেশ করেন এটা মান্য করা আমাদের জন্য ফরজ। ফরজ কেউ যদি তরক করে, আল্লাহ বলেন, ও গোলাম, লাআল্লাকুম তুরহামুন, দুইটা কন্ডিশন যদি মানতে পারো, আমি আল্লাহ দয়া করব। একটু বিবেকের দর্পণে আপনি প্রশ্ন করেন, কোরআন শোনার সময় যদি কথা বলি আর যদি মনোযোগ না বাড়াই, রহমতের ফেরেশতা আসবে না, আসবে বিপরীত গজবের ফেরেশতা। এই জন্য যে কোনো সময় শাস্তিতে আপনি নিপতিত হতে পারেন। ও আমার মা, ও আমার বোন, মনোযোগটা আর একটু বাড়ায় দেন। ময়দানে মাহশার একদিন কায়েম হয়ে যাবে মৃত্যুর পরে। আমাদের যেদিন আজাল চলে আসবে, আজাল মানে নির্দিষ্ট সময়সীমা, ওই সীমার পর একটা মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না, জায়গায় ওফাত বরণ করা লাগবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাবেন, ওই ফেরেশতা এসে তাদের পায়ের সঙ্গে দুইটা শিকল দিয়ে বেঁধে ফেলবে, আর ওই শিকল দিয়ে বাঁধা পা আসমানের দিকে টেনে তুলবেন, আর তার মুখটা নিচের দিকে থুবড়ে পড়ে থাকবে। ওই অবস্থায় জাহান্নামের আগুনের মধ্যে তাকে ঝলসে দেওয়া হবে। আল্লাহু আকবার। 4 নম্বর খারাপ কাজ হলো, 4 নম্বর খারাপ কাজ হলো অবিচার করা। ও আমার মা, ও আমার বোনেরা, গভীর মনোযোগ বাড়ান। আজকে অবিচার কিভাবে করা হয়? অবিচার মানে জুলুমের পর্যায়ে। জুলুম হলো সর্বপ্রথম নিজের নফসের উপরে করা। নিজের নফসের উপরে যারা জুলুম করে, নফসের উপরে কেমন করে জুলুম করেন? আপনার দুগ্ধ পোষ্য সন্তান ঠিক মতো দুধ পান করান না, আপনি তাকে পাউডার খাওয়ান। আপনার চরিত্রের মধ্যে এমন সুন্দর চরিত্র, কিন্তু আপনি হক আদায় করলেন না, আপনার চেহারা নষ্ট হবে, শরীরের সৌন্দর্য নষ্ট হবে। এই জন্য আপনার শিশুকে আপনি দুধ পান করা থেকে বিরত রাখলেন, আপনি আল্লাহর নিয়ামত দুধকে পান করালেন না।
এই যে অবিচারক হলেন, আল্লাহর নবীজি বলেন আপনি যদি অবিচার হন, কোন রকম যদি ন্যায় বিচার না করেন, কিয়ামতের দিন আপনি অন্ধ হয়ে উঠবেন। অথচ তারা দুনিয়ার জমিনে দৃশ্যমান ছিল, তারা দুনিয়ার জমিনে সবকিছু চোখে দেখত, দেখার পরেও তারা কিয়ামতের দিন হাসরের মাঠে অন্ধ হয়ে সেদিন উঠবে। আল্লাহু আকবার। যারা আমল করে কিন্তু অহংকার করে, বলে বেড়াই ও বোন আমি সকালবেলা নামাজ পড়ি আবার কোরআন পড়ি, তুমি কি পড়ো নাকি? তুমি কোরআন পড়ো না, তুমি ভালো নয়, আমি কোরআন পড়ি, আমি ভালো। এই যে আমলের অহংকার, যারা নিজ আমল নিয়ে অহংকার করবে, নবী বলেন কিয়ামতের দিন তারা পাগল হয়ে যাবে। তারা সেদিন কানেও শুনবে না, চোখেও দেখবে না, মাথার মধ্যে কোনো ব্রেন থাকবে না, সেই দিন তারা পাগল হবে। কিন্তু আমার মা, আমার বোন, এই পাগল সেই পাগল নয়, এই পাগল আল্লাহ বানাবেন যাদের মধ্যে অহংকার তাকাব্বুরি থাকবে। এই জন্য বলা হয় অহংকার পতনের মূল। আমরা কেউ অহংকার করব না ইনশাআল্লাহ। যে পুরুষ এবং নারী সমাজের ভিতরে ভালো ভালো কথা বলে কিন্তু নিজেরা আমল করে না, নিজেরা ভালো ভালো কথা বলে নিজেরা আমল করে না, এই সমস্ত মানুষ পুরুষ কিংবা নারীদেরকে রাসূল বলেন জিহব্বা বের করা হবে, তাদের জিহব্বা টেনে টেনে বের করা হবে, বুকের সঙ্গে পেরেক দিয়ে দেওয়া হবে। ওই জিহব্বা নড়াচড়া করবে না, কারণ হলো একটা, তারা ভালো ভালো কথা মানুষের মাঝে প্রচার করত, মানুষের কাছে তালিম করত, মানুষের কাছে বলে বেড়াতো, নিজেরা সে আমল করতো না। এই কারণে আল্লাহ নবীজি বলেন তাদের জিহব্বা বের করে বুকের সঙ্গে পেরেক দিয়ে পুঁতে দেওয়া হবে, জবান সেদিন বন্ধ হয়ে যাবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, আল ইয়াউমা নাখতিম, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি আল্লাহ মোহর মেরে দেব, তোমার জবানটাকে বন্ধ করে দেব। আমার সঙ্গে কথা বলবে তোমার হাত, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের দুইটা হাতের জবান খুলে দেব, ওয়া তাশহাদু আরজুলুহুম, আর তোমাদের পা দুইটার জবান খুলে দেব। হাত কথা বলবে, পা কথা বলবে। আপনি চিন্তা করেন ও আমার মা, ও যুবতী বোন, যারা এখনো স্কুল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, কলেজের মধ্যে অধ্যয়নরত, এই হাত দ্বারা কত অন্যায় তুমি করো, পা দ্বারা কত অন্যায় করো, অন্যায়ের জন্য পা দিয়ে হেঁটে যাও, দুনিয়ার মধ্যে কেউ দেখতে পাই না, কিন্তু আমার আল্লাহ সবকিছু অবজারভেশন করেন, দেখতে পান। কিয়ামতের দিন তোমার বাবা থাকবে, তোমার মা থাকবে, তোমার আত্মীয় স্বজন সবাই উপস্থিত থাকবে। ওই সময় তোমার জবানে খতম করে দেওয়া হবে, মোহর দেওয়া হবে, তোমার জবান বন্ধ হয়ে যাবে। একটু চিন্তা করো ও যুবতী বোন, তুমি অন্যায়ভাবে বোরকা পরেছ, সুন্দর করে পর্দা করলা, কিন্তু বয়ফ্রেন্ডের সঙ্গে গোপনে কোথাও গিয়ে তুমি ডেটিং করলা, আড্ডা মারলা, দুনিয়ার মধ্যে কেউ দেখে নাই, কিন্তু আমার আল্লাহ তিনি সব কিছু অবজারভেশন করেন, দেখেন। কিয়ামতের দিন তোমার জবান বন্ধ হয়ে যাবে, তোমার হাতের জবান খুলে যাবে, বলবে এই হাত দ্বারা অমুক পুরুষকে স্পর্শ করেছে, অমুক পুরুষের সঙ্গে মুআমালাত করেছে, অমুক পুরুষের সঙ্গে হেঁটে হেঁটে গেছে। পা সেদিন আল্লাহর কাছে ডেকে বলবে রব্বুল আলামিন, এই পা দ্বারা এই মেয়েটা এই অন্যায় করেছে, অপকর্ম করেছে, এই হাত দ্বারা এই অন্যায় করেছে, অপকর্ম করেছে, আল্লাহর কাছে সব বলে দেবে। আমার মায়েরা গভীর মনোযোগ বাড়ায় দেন, একটু চিন্তা করেন, বিবেকের দরবারে নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। যেই দিন কথা বলতে পারবেন না, যদি আপনি অন্যায় করেন, বিন্দু পরিমাণ অন্যায় আল্লাহ গোপন করবেন না। তবে মজার বিষয় হলো, আপনি যদি বিন্দু পরিমাণ নেকের কাজ করেন, সেই দিন আপনার মনে যদি নাও থাকে, ও আমার মা, সুখের বিষয় হলো সেই দিন আল্লাহর পক্ষ থেকে বিন্দু পরিমাণ নেকির কথাও ভুলে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। আমার যুবতী বোনেরা, তোমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দুনিয়ার জিন্দগিতে তুমি বড্ড বাহবা পাও, বান্ধবীদের ভিতরে 10 জন তুমি, তোমার চেহারা ভালো, তোমার বয়ফ্রেন্ড 10-12টা, তুমি অন্যদেরকে বলো দেখ আজকে একটারে মুরগি বানাইছে, ওর থেকে এই ইনকাম করছি, ওর থেকে আমি এই পটায় নিছি। এই যে তুমি পটাপটির পিছনে আসো, আবার চিন্তা করবা না 10টারে সেঁকা দিয়ে বেকা বানায় দিছি।
বিয়ে করব আমি একবারে রাজ সাহেবকে, আমি বিয়ে করব এমন যেন রাজপুত্র হয়। ও বোন, তোমাকে আমি বলছি, তুমি যদি 10 জনের সঙ্গে জেনাহের সম্পর্ক করি, 10টার সঙ্গে ব্রেকআপ করে দাও, তুমি যারে বিয়ে করবা মনে রাখবা ওই যুবক যার সঙ্গে বিয়ে হবে, তুমি যদি 10টা প্রেম করে থাকো, তোমার হবু স্বামী কমপক্ষে তোমার চাইতে একটা বেশি প্রেম করে আসবে, তারপরে তোমার সঙ্গে বিয়ে হবে। কারণ কোরআনে কারীম আমার আল্লাহ স্পষ্ট করে বলেন, আযানি ওয়াসানিয়া, যারা জেনাকারী পুরুষ হবে, যারা জেনাকারী নারী হবে, তাদের 2 জনের মহব্বত আল্লাহ বানায় দেবেন। এই মহব্বত কিন্তু ইচ্ছা করে হবে না, আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ। আল্লাহু আকবার। যারা জেনা করবে, আজকের সমাজে জেনার পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে। বিবাহিত অনেক মা আছে, অনেক বোন আছেন, স্বামীকে ভালো লাগে না, স্বামীর বদলে দেবরকে ভালো লাগে, দেবরের সঙ্গে কত খুনসুটি করে, স্বামীর সঙ্গে ঠিক মতো মহাব্বত করতে চায় না। কিন্তু আবার কিছু স্বামীও আছে এমন, বউকে ভালো লাগে না, তাদের ভালো লাগে শালীকে। এইগুলা হলো জেনাকারী। সমাজের মধ্যে এই জেনাকারীর অবস্থান বেড়ে যাচ্ছে, এই জন্য পরকীয়া প্রেম বেড়ে যাচ্ছে। ও আমার মা, ও আমার বোন, আপনার কাছে আমি করজোরে মিনতি করি, আপনার পা 2টা গায়ে দেন, আমি মহাব্বতে হাত দিয়ে ধরি। এই মুহূর্তে বলে গেলাম, আপনি জেনা ছেড়ে দেন। যদি জেনা করা বাদ না দেন, কিয়ামতের দিন যখন উঠবেন, পাপিষ্ঠ হয়ে উঠতে হবে, শরীর থেকে পচা দুর্গন্ধ বের হবে, মানুষগুলো দূর দূর করে তাড়িয়ে দেবে। ওই অবস্থায় গজবের ফেরেশতা ধাক্কা দিতে দিতে জাহান্নামে ফেলে দেবে।